নাই, খালি ঘুমাইছে আর খালি অন করতে অফ করতে, কাজ করে নাই। 1 মাস তাদেরও প্রায় 1 ধরুন বাসায় 500 টাকা কয় টাকা? 12 টাকা 500 টাকা 60,000 না, এটা তো চাই কিন্তু ডলার কাছে বেশি 60,000-এর মতো 60,000-এর মতো 60,000 টাকা। বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী MLM ব্যবসা ও ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। MTFE ট্রেড অ্যাপে অর্থ বিনিয়োগের মাধ্যমে দ্বিগুণ মুনাফার লোভ ও ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ পুত্র আনিসুর রহমান রিয়াদের বিরুদ্ধে। এমনকি তার দলীয় প্রভাবে প্রভাবিত হয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFE গ্রুপ ইনকর্পোরেটেড প্রতারণার এই অ্যাপে অর্থ বিনিয়োগ করে কয়েক কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। গোপন একটি সূত্র জানায় 2023 সালের 2 আগস্ট সাবেক এমপি মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান রিয়াদ মালখানগরের কাজিরবাগ গ্রামে তার বিলাসবহুল বাড়িতে একটি সভার আয়োজন করে MTFEর মুন্সিগঞ্জ জেলার CEO হিসেবে নিজেকে পরিচয় দেন। তার মাধ্যমে MTFE ট্রেড অ্যাপে বিনিয়োগ করলে দ্বিগুণ লাভবান হওয়া যাবে মর্মে সভায় উপস্থিত লোকজনকে উদ্বুদ্ধ করেন। রিয়াদের আয়োজনে ওই সভায় মালখানগর ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য সহ দলীয় ও নানা বয়সী প্রায় 100-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আনিসুর রহমান রিয়াদ তার রেফারেন্সে সভায় অংশ নেওয়া ব্যক্তিদের MTFE অ্যাপে বিনিয়োগ করলে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে প্রত্যেকের মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে আইডি খুলে দেন। অ্যাপের নিয়ম অনুযায়ী কারো রেফারেন্সে আইডি খোলা হলে রেফারেন্সকারীকে প্রতি আইডি বাবদ $120 করে বোনাস দেয়। আইডি প্রতি $120 করে পাওয়া বোনাস রিয়াদ তার পকেটে ঢুকিয়ে নিজের পকেট ভারী করেছেন ঠিক, তবে দ্বিগুণ লাভের আশায় লোভে পড়ে খোলা আইডির মালিকের পকেট হয়েছে ফাঁকা। রিয়াদের মাধ্যমে ছোট বড় বিভিন্ন অঙ্কের 100-এরও বেশি ব্যক্তি MTFE ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করেছেন, তবে বিনিয়োগ করে মুনাফা পাননি 1 পয়সাও, উল্টো মূলধন হয়েছে গায়েব। এমনকি রিয়াদের পাতা MTFEর ফাঁদে পা দিয়ে 20 থেকে 30 লাখ টাকাও খুইয়েছেন কেউ কেউ। বাংলাদেশে MTFE অ্যাপের কোনো বৈধতা নেই, এমনকি নেই বৈধ কোনো অফিসও। লাভের আশায় লোভে পড়ে জমানো টাকা বিনিয়োগ করে মুনাফাহীন মূলধন খুইয়ে অনেকে নিঃস্ব হলেও MTFE নিষিদ্ধ হওয়ায় আইনি জালে ফাঁসার ভয়ে কেউই আইনের দ্বারস্থ হননি, এমনকি এ নিয়ে মুখ খুলতেও রাজি নন তারা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্ষমতাহারা এমপি মহিউদ্দিন ও তার পুত্র আনিসুর রহমান রিয়াদ ক্ষমতাচ্যুত পিতা পুত্রের ভয়ে প্রতারিত হওয়া ব্যক্তিরা প্রকাশ্যে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তবে সম্প্রতি ভুক্তভোগীদের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদকের সাথে কথা বলেছেন। তারা বলেন, সাবেক এমপির ছেলে রিয়াদ MTFEর জেলার CEO পরিচয় দিয়ে তার বাড়িতে সভা ডাকেন। সেখানে 100-এরও বেশি মানুষকে ডেকে তার নিজের রেফারেন্সে যার যার মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিজের হাতে তাদের আইডি খুলে দেন এবং তিনি সে সময় বিনিয়োগ করা ডলারে মুনাফা আসছে বলে সবাইকে লোভ দেখান। যারা রিয়াদের কথায় আইডি খুলেছে তারা সবাই বিভিন্ন অঙ্কে সেখানে বিনিয়োগ করেছিলেন, কিন্তু এর কিছুদিন পর MTFE অ্যাপে আমাদের বিনিয়োগ করা ডলারের ব্যালেন্স মাইনাস অর্থাৎ ঋণাত্মক দেখায়। রিয়াদ অনেককে ক্ষমতার ভয় দেখিয়েও আইডি খুলতে বাধ্য করে। সে সময় কার্যক্রম পরিচালনার জন্য সে নিজে অ্যাডমিন হয়ে একটি গ্রুপও খোলে। ওই গ্রুপে কয়েকজন মেম্বার সহ রাজনৈতিক বেশ কয়েকজন নেতা ও আমরা সবাই ছিলাম। তবে সরকার পতনের পর রিয়াদও গায়েব, সাথে আমাদের টাকাও গায়েব। লাভের আশায় বিনিয়োগ করে খোয়ানো টাকা ফেরত চাওয়ার ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, যদি আমরা আমাদের টাকা ফেরত চাই তাহলে তারা আমাদের যে কোনো ভাবেই ক্ষতি করতে পারে, তাই টাকা গেছে যাক, কিন্তু আমাদের কোনো ক্ষতি যাতে না হয় সেজন্যই কারো কাছে কিছু বলিনি। এদিকে মুন্সিগঞ্জ 1 আসনের সাবেক সাংসদ আলহাজ মহিউদ্দিন আহমেদ ও তার পুত্র আনিসুর রহমান রিয়াদের বিলাসবহুল বাড়ি ও দামি গাড়ি সহ তাদের পিতা পুত্রের অঢেল সম্পদের উৎস কি সেগুলো খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনসাধারণ। এ ব্যাপারে অভিযুক্ত আনিসুর রহমান রিয়াদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়। তবে সংবাদটি যাতে প্রকাশ না পায় সেজন্য তিনি লোক মারফতে প্রতিবেদককে 1000 টাকা দিয়ে পাঠান।